ওয়েট বাড়াও, ওর ফুল করো, দাঁড়াও। পারবে না? হবে না, मुझे अपने घर जाना है। গাইস, এইভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা ব্লগ আমার এইভাবে আসবে এবং আমার সঙ্গে যে দুটো বোন করছে, তো দেখতে তো পেলে কীভাবে করালাম। এবং তোমরাও যদি এর মধ্যে ইন্টারেস্ট থাকো অবশ্যই আসবে। আর তোমরা লাস্ট বলে দাও কেমন লাগলো আজকে দিনটা। ভালোই লেগেছে, হেভি লেগেছে, আর বাইসেপ পাম্প হয়ে গেছে। আর লাস্টে একদম লাইক শেয়ার কি হবে, কমেন্ট করে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা। ওয়েলকাম, আমি সুরজিৎ, চলে এসেছি আমার ডে 10-এর আজকের নতুন একটা ব্লগ নিয়ে, নতুনভাবে নতুন কিছু নিয়ে। আমি তো থাকছি এবং আমার সঙ্গে থাকছে বর্ষা এবং মৌ। তাহলে দেরি করছি কেন, চলো দেখা যাক আজকে ব্লগটার মধ্যে কি হতে চলেছে আর এদেরকে নিয়ে কিভাবে এক্সারসাইজ করলাম পুরো ভিডিওটার মধ্যে থাকবে। চলো দেখা যাক। 1 2 3 4 চলো 2 3 4 5 আদমো চলো 1 2 3 4 5 আরেকটা পাতেই বল। হ্যাঁ চলো 1 2 3 4 5 6 7 8 9 10 গুড। আজ একটু এদেরকে বেশি ওয়েট করে ফেলেছি আর প্রথমেই বলে ফেলেছে পারবো না, সেই তো পারলো। কিন্তু একটাই জিনিস আমার দেখে অবাক হয়ে গেলাম, মেয়েদের সত্যি মনের জোর এতটাই বেশি। মানে দেখে নাও, একটা ছেলে এটা করতে হিমশিম খেয়ে যায়, সেখানে একটা মেয়ে এতটা ভালোভাবে এতটা পারফরমেন্স করছে, আমার তো দেখেই অবাক লাগছে। আর আমি নিজেই আমি নিজের মনের থেকেই হাসছি, তবুও ভাবছি যে না, সত্যি এদেরকে পাওয়ার দিতেই হবে, তবেই এদের আরও পাওয়ার বেড়ে যাবে। আর অ্যাকচুয়ালি এরা দুজন আগে অন্য কোথাও করতো, কিন্তু এখানে এই নতুন হিসেবে এসছে, যথেষ্ট বেটার, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, পাওয়ার কথাটার অর্থ হলো এখানে জিমের মধ্যে এক ধরনের মোটিভেশন, ঠিক আছে? তো সেখানে গান দিয়ে হোক, মুখের জোর দিয়ে হোক, খুব চেঁচিয়ে হোক, যাই হোক, এদেরকে সেইভাবেই যদি করানো হয়, তো যারা অলরেডি জিম করছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, আই হোপ সো। চলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, এরাও শেষমেশ আমাকে একটা চ্যালেঞ্জ করিয়ে নিল আর এরা বললো যে আমাদেরকে এত ওয়েট করে দিয়েছে, তো একবার দিয়ে দেখি কেমন লাগে স্যারের। চলো, তিনটা। 1 2 আন্দুরা না আন্দুরা চলো আরাম সে। বাইসেপের জন্য এই কেবল সেটটা খুবই দারুণ। এটা তো আমি প্রায় সবাইকেই করাই যারা আমার কাছে করে। আর এটার মধ্যে অ্যাকচুয়ালি খুব সঠিকভাবে তো দাঁড়াতে হবে 1 নম্বর, এবং পাওয়ারও খুব লাগবে। আর অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে পাওয়ারটা যদিও হাতের মধ্যে খুব কম থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো মেয়েরা খুব বেশি করে পুশ আপ করো, পুশ আপে না হলে কিন্তু এত পাওয়ারটা আসবে না। আর একটা জিনিস, এই কেবিল যেটা রো আমরা এই বাইসেপের জন্য করাচ্ছি, তো সেটা ঠিক বেঞ্চটাকে এইভাবে সেটে করবে, যেটা হচ্ছে ধরো চেস্ট পর্যন্ত তোমার কাছাকাছি যাচ্ছে সেইভাবে দেখবে। আর ঠিক দাঁড়ানোটা হবে মিডিল পয়েন্ট করে হাত দিয়ে। আর যদি ঠিকঠাক হাতে জোর থাকে, বাম হাত দিয়ে একদম রিস্টের কাছে পুশ করবে, দেখবে আরামসে হবে। আর একদম টানাটা হবে ফাস্ট আর ছাড়াটা একদম স্লো। আর দেখবে তাতে বেশি একদম বাইসেপের উপরে পাওয়ারও হবে এবং বাইসেপ খুব দ্রুত বাড়বে মেয়েদের জন্য। চলো ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বেশি কিছু বলে ফেলেছি, তো তার জন্য সরি। আর আমি যদি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি তার জন্য সরি। আর একটা জিনিস, প্লিজ ভিডিও পুরোটা দেখে যাবে এবং পুরোটা দেখার পরে যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এবং আর যদি আমার সঙ্গে জয়েন করতে চাও বা আমাদের জিমকে ভালোবাসো বা তোমরা জিম করতে চাও, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করে জানাবে।